আজকে আমি রান্না করব সরষে ইলিশ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে সরষে ইলিশ। এই রেসিপিটি অনেক মজাদার সুস্বাদু হয়ে থাকে। সরষে ইলিশ জনপ্রিয় একটি খাবার, সবাই সরষে ইলিশ খেতে অনেক পছন্দ করে। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 4-5টি মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। সাইজ অনুযায়ী মাছগুলো পিস করে নিচ্ছি। আমি এখানে একটি একটি করে সবগুলো মাছ কেটে নিচ্ছি। আবারও সাইজ অনুযায়ী মাছগুলো পিস করতেছি। এই যে এখানে আমার সবগুলো মাছ কাটা হয়ে গেল। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ভুনার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব, যাতে মশলাগুলো মাছের ভিতর ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি এখানে কাটা না ঢোকার জন্য এভাবে করে করতেছি। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছগুলো একটি একটি করে বসিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। অপর পাশ আমি উল্টিয়ে দেব, সাবধানে উল্টিয়ে দেব যাতে ভেঙে না যায়। আপনারা চাইলে ভুনে নিতে পারেন বা না নিতে পারেন। আমি এখানে মাছ ভেঙে না যাওয়ার জন্য ভুনে নিয়ে নিলাম। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গেলে, এই পাশে হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে সবগুলো মাছ বোনা হয়ে গেল। এখানে নিলাম সরষে বাটা। চুলায় একটি পাতিল বসিয়ে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে 2টি পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম আদা রসুন, কয়েক ফালি কাঁচামরিচ। সবগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে একটি টমেটো কুচিও দিয়ে দিলাম। আবার সবগুলো একসাথে কিছুক্ষণ মিশাতে থাকবো। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা, মাছের মশলা 1 চামচ দিয়ে সবগুলো একসাথে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবে একটি ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ। সবগুলো একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সরষে বাটার পানিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি কষানোর জন্য দিয়ে দেব একটি ঢাকনা। ভালোভাবে কষানো হয়ে গেলে সরষেগুলো আবার একটু নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে থাকা মাছগুলো সরষের উপর বসিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে 2-3 মিনিটের মতন করে রান্না করে নেব। মাছগুলো আবার একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। মাছগুলো এখানে রান্না হয়ে গেলে আগে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে আবার 1 মিনিটের মতন করে রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আজকে আমার সরষে ইলিশ কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ফুল দেখে যাবেন। আশা করি সবগুলো রেসিপি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।